হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদের মাঝে। তো আজকের রান্নাটি হচ্ছে টাকি মাছ এবং লাউয়ের পাতা দিয়ে। আমি জানি না কী নামে কে ডাকে, তবে আমাদের এইদিকে গ্রামাঞ্চলে লাকরি সানা বলে ডাকা হয় এই রেসিপিটাকে। অনেক মজাদার এবং অনেক টেস্টি একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো বেশি কথা না বলি, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঝোপঝাড়। আসলে আমাদের বাসার পিছনেই একটু হালকা একটু ঝোপঝাড়, পাতাবাহারের গাছ দু একটা আছে এবং কিছু জঙ্গল দেখাই যাচ্ছে। তো আমার আম্মু এখানে লাউয়ের গাছ গাড়ার জন্য পুলি করছিল আর কি। তো ওখান থেকেই অনেক ছাগল, ভেড়া, অনেক পোকামাকড় এড়িয়ে যা হয়েছে তা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। বাসার পাশেই নিজেদের লাউয়ের গাছ। তো আপনারা দেখতে পাচ্ছেন আম্মু এখান থেকে কচি কচি কিছু পাতা নিয়ে নিচ্ছে। আসলে আজকে রেসিপিটা করার জন্য কচি পাতাটা অনেকটা প্রয়োজন। আপনারা যতটা সম্ভব পারবেন কচি পাতাটা নেওয়ার চেষ্টা করবেন। আর কচি ডাল, যদি ডাল নিতে চান খুব কম সংখ্যক পরিমাণ ডাল নেবেন, আর না নিলে আরও ভালো হয়। যদি নিতে চান তাহলে কচি পাতা এবং কচি ডাল নেবেন, হালকা করে অল্প একটু। তো এখানে দেখতে পাচ্ছেন আম্মু রসুন কাটতেছে, তারপর শিল আলু কুচি কুচি করে কেটে নেবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে পারবেন। এবং টাকি মাছ, ফ্রিজে রাখা টাকি মাছ ছিল, বরফ। আমি হাত দিয়ে ভাঙার চেষ্টা করতেছি, বাট ওখানে সফল হতে পারিনি আর কি। তো আপনারা কেটে নেবেন, আর কিভাবে কেটে নিতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাউয়ের পাতা থেকে যে এক ধরনের ছাল বা বাকল, যেটা যাই হোক একটা কিছু একটা উঠাবে, এটা দেখতে পাবেন আম্মু কীভাবে উঠায়। আর আপনারা চাইলে যে কোনো মাছ পরিষ্কার করে ফ্রিজে রাখার পর যদি মনে করেন যে না এখনও ভালোভাবে পরিষ্কার হয়নি, বা ফ্রিজে রাখার আগেও যদি রান্না করতে চান পরিষ্কার ভালোভাবে না হয়, এমনটা যদি মনে হয় আপনাদের, তাহলে আপনারা সামান্য একটু পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন। তাহলে লবণ দিয়ে একটু ঘষে নেবেন, দেখবেন অতি তাড়াতাড়ি যে কালো দাগ দাগ বা ময়লা যেটা থাকবে মাছ থেকে উঠে আসবে। সেটা যে কোনো মাছের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আম্মু এখানে কিভাবে ছালটা কেটে নিচ্ছে, এবং কুচি কুচি করে কেটে নেবেন। লাউয়ের পাতাটা কুচি কুচি করে কেটে নেবেন। হ্যাঁ, আপনাদের একটু আগেই বললাম যে একটু লবণ দিয়ে মেখে নিলে কালো যে ভাব বা ময়লা যেটা থাকে উঠে যাবে। আম্মু এখানে হালকা একটু লবণ ব্যবহার করছে, লবণ ব্যবহার করে ঘষে নিল, যেটাই পরিষ্কার হয় আর কি, ওটাই অনেক। আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করার পর, ধুয়ে পরিষ্কার করার পর আম্মু এখানে হালকা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো একটু হলুদ, অল্প সংখ্যক পরিমাণ হলুদ দিলেই এনাফ। আপনার সঙ্গে থাকুন, ভিডিওটা বুঝতে পারবেন। এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে, যেন সব মিশ্রণ ভালোভাবে মাছটার মধ্যে ঢুকে যায়, এবং তারপর সিদ্ধ করার জন্য চুলায় উঠিয়ে দিবে। আমাদের সঙ্গে থাকুন, আমাদের ভিডিওটার সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প সংখ্যক অল্প একটু পানি দিয়ে দিয়েছে। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, সিদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে আর কি। ও হ্যাঁ, আপনারা আমাদের ভিডিওটির সঙ্গে থাকুন। আপনাদের ভিডিওটির মাঝে একটা চমক দেওয়ার জন্য আমরা রাখছি, চমক আছে আপনাদের ভিডিওটার মাঝে। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটা। এদিকে দেখতে পাচ্ছেন আম্মু রসুন যে পূর্বে কেটে রেখেছিল সেই রসুন এবং কাঁচামরিচ ভালোভাবে বেটে নিচ্ছে।
রান্না বা সিদ্ধ হয়ে গেছে। তো পূর্বে আম্মু কুচি করে পেঁয়াজ রেখে দিয়েছিল কেটে, তো সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেবে। আপনারা দেখতে পাচ্ছেন, সঙ্গে থাকুন, চমক আসতেছে আপনাদের মাঝে। খেয়াল করবেন, জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। যে ভালোবাসার নির্দিষ্ট কারণ থাকে সে ভালোবাসা বেশি দিন টিকে না। মনে করেন আপনি কাউকে ভালোবেসেছেন তার হাসি দেখে, এই হাসি যতদিন সুন্দর লাগবে ভালোবাসা থাকবে, হাসি যখন সুন্দর লাগবে না ভালোবাসা অটোমেটিক শেষ হয়ে যাবে। তো সত্যিকার ভালোবাসা কি জানেন? যে ভালোবাসার কোনো নির্দিষ্ট কারণ থাকে না, যে ভালোবাসা অন্তর থেকে হয়ে যায়, অনুভব থেকে হয়ে যায়, নির্দিষ্ট কারণ খুঁজে পাবেন না। না আপনার হাসি দেখে হয়েছে, না আপনার চোখ দেখে হয়েছে, না আপনার ব্যবহার দেখে হয়েছে, কোনো কারণ ছাড়া আপনি অটোমেটিক আপনার অন্তরে ফিল চলে আসলো, আপনি ভালোবাসা শুরু করলেন। যেটা আপনি দেখেন নাই, না দেখে ভালোবাসা শুরু করেছেন, দেখবেন এই ভালোবাসা কখনো শেষ হবে না। মনে রাখবেন, এটা রহমানের দরবার থেকে স্বামীর অন্তরে স্ত্রী, স্ত্রীর জন্য স্বামীর জন্য আসা ভালোবাসা। কেমন ভালোবাসা? এই ভালোবাসা কখনো ডিভোর্স আনবে না, কারণ সে সারা জীবন কেটে যাবে। কেন ভালোবাসি, কেন ভালোবাসি, এই কারণ খুঁজতে খুঁজতে জীবনেই চলে যাবে, জীবনেই শেষ হয়ে যাবে, ডিভোর্স হওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। তো জানি না আপনাদের কেমন লাগলো এই মাঝের অংশটুকু। তো কেমন লাগলো আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে তো অবশ্যই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পূর্বের রান্না করা মাছটা আম্মু এখন কাটাটা ছাড়িয়ে নিচ্ছে। আর আপনারা দেখতে পেয়েছেন মাছটা কিন্তু অনেকটা পুড়ে গিয়েছিল। এতক্ষণ আশা করি বুঝতে পেরে গেছেন যে মাছটা পুড়ে গেলে কোনো সমস্যা নাই। আর এইদিকে হালকা একটু ভেজে নেওয়া হয়েছে পেঁয়াজ, তারপর আদা বাটা, রসুন আদা বাটা দিয়ে দিচ্ছে 1-1.5 চামচ। আর পূর্বে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছে। আপনারা তো আগেই দেখতে পেয়েছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে এবং আমাদের সঙ্গে থাকবেন। এবং শেষ ফিনিশিংয়ের জন্য আপনাদের পর্যাপ্ত পরিমাণে লবণ ব্যবহার করতে হবে। আসলে পর্যাপ্ত পরিমাণে না, আপনাদের যতটুকু প্রয়োজন স্বাদ মতো লবণ ব্যবহার করবেন এবং স্বাদ মতো হলুদ ব্যবহার করবেন এখানে আপনারা। এবং ভালোভাবে পেস্টটা ভেজে নেবেন। তো ভালোভাবে ভেজে নেওয়ার পর পূর্বের মাছ দিয়ে দিবেন। ভালোভাবে মাছটা একটু নেড়ে চেড়ে নেবেন যেন ভালোভাবে একসঙ্গে লেগে যায়, মিশ্রণটা হয়ে যায় মাছের। তারপর কুচি করে কেটে রাখা শিল আলু এবং পাতাটা দিয়ে দিবেন। তারপর ভাজি করবেন। পানি কোনো প্রকার পানি দিবেন না, কারণ কুচি পাতা একেবারেই গাছ থেকে পেরিয়ে আনা পাতা, পর্যাপ্ত পরিমাণে পানি আছে। পানি বেশি দিলে 12টা বেজে যাবে। আর এটা ভাজি হবে, আপনাদের বলে রাখি এটা ভাজি হবে। তো একটুও পানি দিবেন না। যদি পারেন তো আপনারা ঢাকনা ছাড়াই এখানে নাড়াচাড়া করে নেবেন। আর গরম মশলা, বাসার বানানো গরম মশলা, আম্মুর হাতে বানানো গরম মশলা এবং তেজপাতা দিয়ে দিচ্ছে। ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। যত সম্ভব চেষ্টা করবেন ঢাকনা না দিয়ে রান্নাটি করার, কারণ ঢাকনা দেওয়ার এখানে তেমন কোনো প্রয়োজন নাই। পানি আলু এবং কচি পাতা থেকে পানি অটোমেটিক বের হবে। আর যেহেতু ভাজি করা হবে, দেখবেন যে ঢাকনা দিয়ে রান্না করতে করতে এতক্ষণে যে পানি রয়েই গেছে, আপনাদের ভাজি করার জন্য আবার এখানে অতিরিক্ত টাইম দেওয়া লাগতে পারে। এই কারণে আপনারা ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন এবং ভালোভাবে নাড়বেন, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তো এইভাবে নেড়ে চেড়ে নিলে রান্নাটি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটি শেষ। কেমন লাগলো রান্নাটি? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ নেক্সট টাইম ইনশাল্লাহ।